তোমাদেরকে স্থিতিবিদ্যা একদিন পড়াইতে হয়তো আমি পড়াই বলছি, ঠিক আছে? যাই হোক, আজকে হচ্ছে স্থিতিবিদ্যার শেষ ক্লাস টেকনিক্যালি। কারণ দেখো, তোমাদেরকে আমি শেষ ক্লাসে কয়েকটা বার্তা দিতে চাই স্থিতিবিদ্যা নিয়ে। প্রথম কথা হচ্ছে যে আমি তোমাদেরকে কয়েকটা জিনিস বলি, যেমন আমি যেগুলো বোর্ডে করাইছি এখন পর্যন্ত, আজ পর্যন্ত যেগুলো করাবো, বোর্ড বুঝো, ওইটা ওই বোর্ড না যেটা বোর্ডে আসছে। আমি বোর্ডে যেগুলো করেছি এগুলা কত পার্সেন্ট, এগুলা মাস্ট, মানে এগুলো হচ্ছে 100% এখান থেকে কোশ্চেন আসবে ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বলতেছি, কারণ আমি মোটামুটি শিওর মাস্ট এগুলো পড়তেই হবে। কোনগুলা? যেগুলো আমার এই বোর্ডে 11টা ভিডিও হবে, আজকে ভিডিও সহ কত নাম্বার ভিডিও, 11টা ভিডিওতে কয়টা ম্যাথ আছে আমার ভিডিওগুলো দেখলাম যে স্থিতিবিদ্যা অত বড় বড় না, 30 মিনিট 36 40 মিনিট হাইয়েস্ট, তো 1 ঘন্টা একটা আছে, মনে হয় একটা আছে হাইয়েস্ট। তো যে 1 ঘন্টা থাকলেও দেখবো যে 1 ঘন্টা ভিডিওতে ম্যাথ আছে খালি 2টা, অত বেশি ম্যাথ নেই। তো মাস্ট করতে হবে তোমরা যদি স্থিতিবিদ্যায় কিছু আনসার করতে চাও। এরপরে আমি তোমাদেরকে কথাগুলো খুব মনোযোগ দেবো, কারণ আমি আমার দায় সারা, আমার নিজেকে দায় মুক্ত করতে হবে। পরে বলো যে স্যার আপনার পড়ানো থেকে আসে না, আমি বলে দিচ্ছি। এরপরে যেগুলো বোর্ডে আসছে, কোন বোর্ড? ওই যে বইয়ের বোর্ড, সেগুলো তোমাদের জন্য 70% ইম্পর্টেন্ট। সেগুলো করার চেষ্টা করতে হবে, সেগুলো তুমি পারবা, অবশ্যই পারবা। কেমনে পারবা স্যার? তুমি যদি এইগুলো ভালো মতো পারো, এগুলো 100% পারবা। আমি বলে দিচ্ছি তো, আমি দেখছি এগুলা। আর আমি অনেক অঙ্ক করাই না, কোনগুলো করাই না জানো? যেগুলোতে ভ্যালু দেওয়া আছে, ভ্যালু বুঝো 6 7 8 সংখ্যা দেওয়া আছে, আমি এগুলো করাই নাই, কারণ এগুলো একেবারেই সহজ। এগুলো আমি জানি এগুলো সহজ। যে তোমার মনে করো স্যার জানে না, জানি ওগুলো থেকে সহজ। আমি সেজন্য ডেটাগুলো করাই, খেয়াল করো, ABCD ওয়ালাগুলো বেশি করাই, কারণ ওগুলোতে প্রমাণ থিওরি টাইপসের। তো এই জন্য ওগুলো করবা। এরপর আর কিছু করিও না, স্থিতিবিদ্যা থেকে ছেড়ে দাও। বাকি যেগুলো বোর্ডে আসে না একেবারে করিও না, যাও করিও না। তোমাদের জন্য বলতে, তোমাদের জন্য, পুরো বাংলাদেশ সবার জন্য বলতেছি না, তোমাদের জন্য বলতেছি, করিও না, ছেড়ে দাও। সূত্রের প্রমাণ তো করছো, সূত্রের প্রমাণ তো আমি বোর্ডেই করেছি, ছেড়ে দাও, ছেড়ে দাও। দেখো আমি একটা কথা বলবো, এই কথাটা লিখে রাও, ছবি তুলে রাখো, যে এইগুলোর বাইরে, এগুলোর মধ্যে থেকে তুমি এইচএসসি 2026-এ ইনশাআল্লাহ একটা সিকিউ কমন পাবাই পাবা। দুঃখ লাগবে কখন জানো? তোমরা দেখবা কমন পাইছো, তোমরা আনসার করতে পারো নাই। কেউ যদি এমন হয় তাহলে সেটা হচ্ছে দুঃখের বিষয়, কারণ বেশি কিছু ছিল না, অন্য চ্যাপ্টার থেকে অনেক কম পড়েছি। দ্বিপদীতে তো আমি সব পড়ে বলছি, আমি দ্বিপদীতে অনেক বেশি পড়েছি জানো, আমি অনেক দেখছি, আমি সবার থেকে বেশি পড়েছি। 5A 5B এতগুলো ম্যাথ, একদম লাস্টে ওই যে তোমার যোগফল সমষ্টি সামেশন অঙ্কগুলো করে ফেলছি না, সব করেছি। তো এগুলো করবা মাস্ট, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের প্রথম বার্তা। এটা ছবি তোলো, এটা ছবি তোলো, এটা মাস্ট করতে হবে, এটা তোমাদেরকে জীবন বাঁচানো। কারণ এই কথাগুলো বলতেছি, আমাদের ক্লাস আজকে বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা শেষ হয়ে যাবে ক্লাস। কারণ হ্যাঁ, কারণ এগুলো বেশিক্ষণ নাই। এগুলো আমি বলছি না, এগুলো আমার অন্যান্য জায়গায় বহুত আগে শেষ, স্থিতিবিদ্যা শেষ, তোমার হরাই দিয়ে আছে বহুত দেরিতে, মানে এরপরে বিস্তার শুরু করবো। কি বলে করে দেন, আমি আগে স্থিতিবিদ্যা শুরু না, এরপর তো বিস্তার পরিমাণ সম্ভাবনা শুরু করবো। আগামী ক্লাস থেকে বিস্তার পরিমাণ সম্ভাবনা শুরু। আগামী ক্লাসে প্রথম ক্লাস রোববারে, আগেতে বলেছি বিস্তার শেষে ক্লাসে। পরে যদি না আসো কান্নাকাটি করবা, কারণ বিস্তার আছে শুধুমাত্র সূত্র, আর কিছু নেই। না আসলেও পড়তে হবে, সম্ভাবনার সাথে একটা দিয়ে দিলে, তোমার স্যার বা ম্যাডাম দিয়ে দিলে, দেখ না দেখ তোমার এমসিকিউ আসবে না। কি বলো এগুলা, তোমরা এত শর্টকাট চাও কেন? চলো আমরা 8C করি। 8C এর আমি আবার একটু করে বলি, 8C আমরা কি কি পড়ছি। 8C বল সম্পর্কিত ম্যাথ আছে না, আর একটা কি সম্পর্কিত আছে? হ্যাঁ, ভেরি গুড, ত্রিভুজ সম্পর্কিত। তার মধ্যে গত ক্লাসে আমরা বল সম্পর্কিত সব শেষ করে ফেলছি, সব শেষ বল সম্পর্কিত। এই আজকে ক্লাস থেকে শুরু হবে ত্রিভুজ সম্পর্কিত ম্যাথ, বেশিক্ষণ লাগবে না, আধা ঘন্টা হাইস্ট হিসাব করে রাখো। ত্রিভুজ মানে কি স্যার? 4টা কেন্দ্র। কয়টা কেন্দ্র? 4টা কেন্দ্র। গুণে গুণে ম্যাথ করবো আজকে ক্লাসে। এগুলো আমরা লামিত ছিল না, সেটটা কিন্তু লামিত ছিল না। বলতো প্রথম কেন্দ্র কি স্যার? অন্তকেন্দ্র। কি কেন্দ্র? তারপরে মনে করো পরিকেন্দ্র, তারপরে কি কেন্দ্র? তারপরে লম্ব কেন্দ্র, তারপরে ভর কেন্দ্র। আমরা এগুলো কোনটা কি কেন্দ্র কিভাবে আঁকতে হয় এগুলো আমরা লামিতে শিখে ফেলছি। এখন পরে আমাদের ক্লাসের সময়টা নষ্ট করবো না, ঠিক আছে? তাহলে অন্তকেন্দ্র, পরিকেন্দ্র, লম্ব কেন্দ্র এবং ভর কেন্দ্র, এই 4 কেন্দ্র নিয়ে 4টা ম্যাথ করবো, আজকে ক্লাস শেষ, ঠিক আছে? 4টা ম্যাথ। প্রথমেতে আমরা উদাহরণে যাব। উদাহরণ কততে? এই যাও যাও তাড়াতাড়ি যাও, আগে উদাহরণে যাও। উদাহরণ 26, মনোযোগ, উদাহরণ 26, ওকে?
দেখা যাচ্ছে এখানে লাইটে পড়ছে, তাও আমার মুখের কথা শুনে উদাহরণ 26। তো উদাহরণ 26 নম্বরে আমাদের বলছে যে এখানে প্রত্যেকটা চিত্র বলবো সব উপপাদ্যের একটা চিত্র, মানে উপপাদ্য বলতেছে কেন, স্থিতিবিদ এগুলো তো উপপাদ্যই, সব উপপাদ্যের একটা চিত্র। সেটা হচ্ছে যে কি, কোশ্চেনটা মুখস্থ যে এবিসি ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু এবিসি না, এবিসি ত্রিভুজের কৌণিক বিন্দু কয়টা? তিনটা। মনে করো এটা হচ্ছে স্যার এবিসি ত্রিভুজ, এই যে এটা হচ্ছে এবিসি ত্রিভুজ, এ বি সি। এবিসি ত্রিভুজের তিনটা কৌণিক বিন্দু এবিসি না, তিনটা কৌণিক বিন্দু তিনটা বল দিবা, একটা দিলাম পি বল, একটু বাঁকা করে দিবা, কেন? কারণ বাহুর সাথে যাতে মিলে না যায়, আমি দেখাচ্ছি কেন। তাহলে এটা হচ্ছে পি বল, এদিকে দিলাম কিউ বল, এদিকে দিলাম কত? আর বল। এ বিন্দুতে পি বল, বি বিন্দুতে কিউ বল, সি বিন্দুতে আর বল। এই একটা জিনিস মনে রাখবা, সিকোয়েন্সটা ঠিক রাখতে হবে, এ বি সি পি কিউ আর, প্রশ্ন যেরকম বলবে সেরকম, তাও প্রশ্ন দেখে বলবা। তিনটা বল, তিনটা কৌণিক বিন্দুতে তিনটা বল দিলাম, দেওয়ার পরে এবার তোমাকে চারটা কেন্দ্র নিয়ে কোশ্চেন বলবে। যেমন উদাহরণ 26 নম্বর হচ্ছে অন্তঃকেন্দ্র নিয়ে। কি কেন্দ্র নিয়ে? তো অন্তঃকেন্দ্র কেমনে হয় এটা জানতে হবে তোমাদেরকে। স্যার অন্তঃকেন্দ্র হচ্ছে কোণের সমদ্বিখণ্ডক না, এটা তোমাদেরকে একটু জানতে হবে। কোণের সমদ্বিখণ্ডক এটা তোমাদের একটু জানতে হবে, এগুলো জানতে হবে। কোণের সমদ্বিখণ্ডক এগুলো কখনোই পরীক্ষার হলে পেন্সিল কম্পাস টম্পাস দিয়ে আঁকতে হবে না, ডেমো আঁকবা, কিন্তু তাও একটু জানতে হবে। তো এই অন্তঃকেন্দ্রের নাম হচ্ছে মনে করো আই, অন্তঃকেন্দ্র কি? ইনার সেন্টার। অন্তঃকেন্দ্র কি? ইনার সেন্টার। তাহলে এটা অন্তঃকেন্দ্রে কি বল কাজ করবে? এই বাকি তিনটা বলে লব্ধি কাজ করবে। এতদিন ধরে আমরা দুইটা বল নিয়ে কাজ করছি না, পি কিউ, সেজন্য লব্ধি ছিল পি প্লাস কিউ। এখন তিনটা বল নিয়ে কাজ করতেছি, পি কিউ আর, তাহলে লব্ধি হবে পি প্লাস কিউ প্লাস আর। আর ত্রিভুজের যতগুলো অঙ্ক আছে সবগুলোতে বলগুলো হবে কিরকম? সদৃশ সমান্তরাল সব বল। কিরকম? বিসদৃশ হওয়ার চান্সই নেই এখানে। এই প্রথম চিত্র এটা, এটা হচ্ছে কোশ্চেন অনুসারে বলছে তোমাদের কোশ্চেন। উদাহরণ 26 নাম্বার কি প্রমাণ করতে বলছে? বলে যে পি বাই এ কিউ বাই বি আর বাই সি, এটা প্রমাণ করো। অথবা বলছে পি ইস টু কিউ ইস টু আর সাইন এ সাইন বি সাইন সি, এটা প্রমাণ করো। বুঝতেছো? বুঝতেছো? এই দুইটা তোমাকে প্রমাণ করতে বলছে, ঠিক আছে? দেখা যাচ্ছে? তো সকল অঙ্কে তোমরা একটা কাজ করবা, সকল অঙ্কে মানে এই সাইটটার সব অঙ্কে এগুলো বলে দিচ্ছি, এগুলো জেনারেল কথাবার্তা। সব অঙ্কে সবসময় তো এটা তো ধরে থাকবা, অন্তঃকেন্দ্র হলে অন্তঃকেন্দ্রে যে কেন্দ্রে হোক, আর নিচে যে বাহুটা থাকবে, মনে করো নিচে হচ্ছে বিসি না, এই বিসি এর জন্য এটা একটু লাঠি না, তাহলে বিসি এর এই পয়েন্টটা মনে করো স্যার ডি, মনে করো ডি, এই ডি পয়েন্টে আবার একটা বল কাজ করবে না, সেটা হচ্ছে কি বি এবং সি বিন্দুর জন্য শুধু কিউ প্লাস আর। ডি পয়েন্ট নিয়ে যদি চিন্তা করো স্যার, এরকম একটা আমরা শিখেছি না, এই দুইটা বল যদি দিয়ে কাজ করে তাদের লোভ দিয়ে কাজ করবে, এটা হচ্ছে বিসি বিন্দুতে কিউ প্লাস আর বলা যায়। বুঝছেন? সেটা হচ্ছে কার জন্য? শুধু বি এবং সি এর জন্য। ডি পয়েন্টে কাজ করলো। বুঝতেছো? এটা শেষ। এবার এবার তোমাদের কাজ হচ্ছে যে অন্তঃকেন্দ্রের জন্য ত্রিভুজের ক্রিয়া কি, পরিকেন্দ্রের জন্য ত্রিভুজের ক্রিয়া কি, মানে স্পেশালিটি কি অন্তঃকেন্দ্রের। যেমন অন্তঃকেন্দ্রের স্পেশালিটি কি জানো? অন্তঃকেন্দ্রে এই কোণটা এবং এই কোণটা সমান হয় না? হয়। অন্তঃকেন্দ্রে দুইটা কোণ সমান হয়। সমান হলে এখানে দুটো ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, একটা হচ্ছে ত্রিভুজ এ ডি সি আর একটা হচ্ছে ত্রিভুজ এ বি সি। দেখা যাচ্ছে? এই দুটো ত্রিভুজ কিন্তু সদৃশকোণী ত্রিভুজ। অন্তঃকেন্দ্রে দুইটা ত্রিভুজ কি হয়? সদৃশকোণী হয়। কেমনে সদৃশকোণী কাকে বলে? তুমি যদি একটু এখানে তাকাও, মনে করো এখানে একটা ত্রিভুজ আর একটা ছোট করেও যদি আঁকি, আমি যদি ছোট করে আঁকি, বাট এই কোণটা দুইটা যদি সেম থাকে, এই কোণ দুইটা যদি সেম থাকে, তখন এই ধরনের ত্রিভুজকে কি ধরনের ত্রিভুজ বলা চলে? সদৃশকোণী ত্রিভুজ। মনোযোগ আছে? তাহলে এই দুটো ত্রিভুজকে কি ধরনের ত্রিভুজ বলা চলে? কখন? যদি কোণ একটা সিমিলার হয়। তাহলে সেই লজিকে এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা তাকাও, এই ত্রিভুজটা এবং এই ত্রিভুজটা সদৃশকোণী না? কারণ এই কোণটা অর্ধেক অর্ধেক না, অন্তঃদ্বিখণ্ডক তো এভাবেই হয়, অন্তঃকেন্দ্র। তাহলে এই দুটো ত্রিভুজ সদৃশকোণী। সদৃশকোণী হলে কি হয়? সেম হইলে সদৃশকোণী হয়। সদৃশকোণী হইলে কি হয়? গত ক্লাসে করেছি আমি শিওর, যে স্যার বাহুগুলোর অনুপাত সমান হয়। দুটো ত্রিভুজ যদি সদৃশকোণী হয়, সিমিলার বাহুগুলোর অনুপাত সমান হয়। যেমন তুমি তো বলো যে বিডি বাহু, এই যে বিডি, তাহলে বিডি বাই কত বলতে হবে? এই ত্রিভুজের জন্য সিডি। বুঝছো আমার কথা? তুমি যে বলো স্যার এই ত্রিভুজের জন্য এসি বাহু অথবা এবি বাহু, তাহলে এখানে কি বলতে হবে? এই, এটা হচ্ছে যে এই জিনিসটা হচ্ছে যে এই যে লাইনটা, এটাই হচ্ছে অন্তঃকেন্দ্রের জন্য স্পেশাল লাইন। আর বাকি সব লাইন হচ্ছে অন্য সকল অঙ্কে সেম থাকবে। সকল অঙ্কে, অন্যান্য সকল অঙ্কে লাইনগুলো সেম থাকবে। দেখবে একটা মজার বিষয়। তাহলে আমরা নিচে যে আঁকছি কিউ এর জন্য বিডি, আর এর জন্য সিডি, তাহলে আমরা বলের অংশক উপপাদ্য অনুসারে কি পাই? কোন উপপাদ্য অনুসারে? বলের অংশক স্যার কি পাই? এই যে কিউ ইন্টু বিডি সমান
আর ইন্টু সিডি। এটা পাই না? এটা বল থেকে পাই না ভাই, বুঝলেন না? এটা বলের অংশ পদ্ধতি থেকে পাই না। তাহলে এখান থেকে কি বলা যায়? এখান থেকে বলা যায় যে কিউ বাই আর, আচ্ছা না, আর বাই মানে বিডি বাই সিডি লাগে, বিডি বাই সিডি, যে বিডি বাই সিডি প্যাটার্নটা মিলানোর জন্য। তাহলে বিডি বাই সিডি সমান কি বলা যায়? আর বাই বলা যায়, আরে ভাই কিউ এদিকে গেছে, সিডি এদিকে আসে। তারপরে কি বলা যায়? তারপরে বলা যায় যে কিউ বাই, মানে আমরা আসলে এই লাইনটাই প্রথমে লিখতে পারতাম, তাহলে আর বাই বিডি ডাইরেক্ট এটাই তো বলা যায় নাকি? কিউ বাই সিডি আর বাই বিডি এটা বলা যায় তো। এরপরে আমরা কি নিয়ে কাজ করছি সবাই একটু তাকাও এবার কোশ্চেনে। আমি নিচে দুইটাতে বল দিছি না, কিউ প্লাস আর। সেম ভাবে আমি যদি এটাতে বল দিতাম এবং এই ত্রিভুজ নিয়ে কাজ করতাম, মানে এই দুটি ত্রিভুজ নিয়ে কাজ করতাম, একটা হচ্ছে এসিই মনে করো, সেম ভাবে আমি যদি এটা নিয়ে কাজ করতাম এসিই, একটু তাকাও সবাই তাকাই থাকতে হবে, চারটা অঙ্ক মাত্র, এসিই বিসিই এই দুটি ত্রিভুজ সদৃশ কোণ হইতো। সেখানে যদি আমি ই বিন্দুতে একটা বল দিতাম, লব্ধি বল হইতো এই যে পি প্লাস কিউ, হইতো না? ওইটা নিয়ে যদি আমরা কাজ করতাম তখন সেম ভাবে হইতে পারতো কি পি বাই সামথিং কিউ বাই সামথিং, নিয়ে সেই সামথিংটা কি লিখবা। তাহলে স্যার কি লিখবে এরপরে? অনুরূপ ভাবে কি লিখবা? আর তুমি তো করবে না, তোমাদের কি পরীক্ষা হলে এত সময় আছে? এর দূর করছে বোধ, তারপর লিখবো অনুরূপ ভাবে পি বাই কিউ নিয়ে যদি কাজ করতে তাহলে কি বলতো দেখি, বলতে পারবা? দেখে এটার মতো করে মিলে বলো তো। আচ্ছা যখন কিউ দিছো, নিচে কি কিউ কোথায়? এটা না? সিডি কোথায়? সিডি কই? এই তো এটা, ঠিক আছে। ও আচ্ছা একটু চেঞ্জ আছে, সেই জন্য বলি কি সিডি নিয়ে কাজ করলে কেমন হবে। আচ্ছা বুঝে দিচ্ছি। তাহলে আর বাই কিউ সমান বিডি বাই সিডি। আচ্ছা এখানে একটু কাজ বাকি আছে, সরি, বিডি বাই সিডি নিয়ে আমাদের কাজ কেটে তো অর্ধেক। এই বিডি বাই সিডি মানে এবি বাই সি না, এটা বসাবা, বুঝছেন? আর বাই কিউ সমান এবি বাই সি বলা যায়, কারণ বিডি বাই সিডি মানে এবি বাই সি। তাহলে আর বাই কিউ সমান এবি বাই সি। এবার ভাগ করো, তাহলে স্যার আর এর নিচে হচ্ছে এবি, আর এর নিচে কি? আর কিউ এর নিচে এসি। এবার বুঝছো? এবার সিমিলারলি বলো। তাহলে স্যার কিউ এর নিচে এসি, দেখো কিউ এসি আর এবি, তাহলে পি কত হবে? বিসি। পি এর নিচে কি থাকবে? আর কিউ এর নিচে এসি। তো অনুরূপভাবে লিখে বলে দিবা, তারপর আবার লিখবো অনুরূপভাবে, আবার লিখবো কি? আবার যদি আমরা ওই তো বাকি ত্রিভুজ যেটা আছে এই ত্রিভুজ নিয়ে কাজ করতাম, তাহলে তখন পি এবং আর, তাহলে পি বাই বিসি আর বাই এবি হলো। এটা আমরা টেকনিক্যালি প্রুভ করছি, আর এগুলো হচ্ছে অনুরূপভাবে লিখে দিছি। এইটার পরের লাইন এটা নিচে, তাহলে অনুরূপভাবে লিখে দিলে তাহলে আমরা কি বলতে পারি? সুতরাং পি বাই কি পাচ্ছি? বিসি, কিউ বাই কি পাচ্ছি? এসি, আর বাই কি পাচ্ছি? এবি পাচ্ছি। এবার আমরা ওই দিন শিখেছিলাম বাহুর মান দেওয়া, বলতো এসি বাহুকে কি বলবো? কোন মনে রাখো বাহুর নাম কিভাবে দেয় এটা শিখেছিলাম, যে কোন তার বিপরীতে বাহুটার নাম হবে। যদি এখানে কোন বি থাকে তাহলে এসি বাহুর নাম হচ্ছে ছোট বি, ছোট বি না? তাহলে এসি বাহুর নাম ছোট বি, বিসি বাহুর নাম ছোট এ, আর এবি বাহুর নাম ছোট সি। তাহলে এখান থেকে বলেছি পি বাই বিসি বাহুর নাম ছোট এ, এসি হচ্ছে ছোট বি, আর হচ্ছে ছোট সি। বুঝছেন? প্রমাণিত। তাহলে পি বাই কিউ বাই বি আর বাই সি। তখন স্যার এটাও প্রমাণ করতে বলছে না? এটা তো ত্রিভুজের সাইন সূত্র দিয়েই করে ফেলা যায়, আমরা জানি। কোত্থেকে? ত্রিভুজ লিখবা এগুলো, হ্যাঁ এগুলো লিখবা যে স্যার ত্রিভুজের সাইন সূত্র মতে। কোন সূত্র মতে? কি কি জানো? এই যে এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সমান 2r, এটা আমরা জানি। তাহলে যদি পি বাই এ কিউ বাই বি আর বাই সি হয়, তাহলে এই ছোট এ ছোট বি ছোট সি এর বদলে সাইন এ সাইন বি সাইন সি বলা যায়, সাইন এ সাইন বি। তাহলে এখান থেকে বলা যায় যে সুতরাং পি ইস টু কিউ ইস টু আর সমান সাইন এ সাইন বি সাইন সি। মানে এখানে যেমন পি ইস টু কিউ ইস টু আর, এখানে কেমন কেমন এই যে পি ইস টু কিউ ইস টু আর সমান কত? এ ইস টু বি ইস টু সি, এ বি সি এর বদলে সাইন এ সাইন বি সাইন সি। তাহলে সুতরাং পি ইস টু কিউ ইস টু আর সমান সাইন এ সাইন বি। বুঝছো? টু আর তো ধ্রুবক, সবগুলো টু আর থাকার কারণে সবার সমান। মনে করো টু আর, তাহলে এ সমান টু আর সাইন সি সাইন এ, টু আর সবগুলো থেকে কাটা। এই হচ্ছে যে উদাহরণ 26। আমরা কি নিয়ে কাজ করলাম? অন্তঃকেন্দ্র নিয়ে। কি নিয়ে কাজ করলাম? অন্তঃকেন্দ্র। প্রত্যেকটা জায়গায় স্পেশাল, তাহলে অন্তঃকেন্দ্র ম্যাথ শেষ। তাহলে এটা বোর্ডে বহুতবার আসে, অনুশীলনীতে থাকতে পারে, কিন্তু অনুশীলনীতে যেটা থাকবে সেটা বোর্ডে আসে নাই। সেই জন্য বলছি একটা যদি ভালো করে বুঝো, শুধু মুখস্থ না, ভালো করে বুঝো, তাহলে এটার সিমিলার যত ম্যাথ দেখ
তোমাদের পারা উচিত। এই শোনো, তাহলে অন্তকেন্দ্রের জন্য স্পেশাল লাইন কোনটা? এইটা, মানে অন্তকেন্দ্র হলে স্পেশাল লাইন হচ্ছে এটা, কারণ অন্তকেন্দ্রের জন্য তো দুইটা ত্রিভুজ সদৃশ হয়েছে নাকি? এই ছবি তুলছ, চলো এবার চল আরেকটা কেন্দ্র করি, দেখি এরপরে কি কেন্দ্র পাই। তাহলে অন্তকেন্দ্র শেষ আমাদের। হ্যাঁ, এরপরে মনে করো 4 আর 2 নাম্বারটা, তাহলে অন্তকেন্দ্র শেষ। 4 আর 2 নাম্বারটা, এই যেমন একটা ছোট্ট কথা বলি তোমাদেরকে, 4 আর 1 নাম্বার কোশ্চেনটা কারোর সামনে বই আছে? যদি থাকে তাহলে কোশ্চেনটার দিকে তাকাও, একটু মনোযোগ। তোমার সামনে বই কই? ওদেরকে একটা বই দাও, সামনে বেঞ্চে একটা বই দাও, সামনে বেঞ্চে দাও। তোমাদের বই কোথায়? তোমাদের কয়টা বই? একটা? আচ্ছা, আর তো দেওয়া যাবে না। তোমাদের হচ্ছে যে 4 আর 1 পি কিউ আর সমমুখী সমান্তরাল বল তিনটি। শব্দটা শোনো, পি কিউ আর সমমুখী সমান্তরাল, এটা কিন্তু বোর্ডে আসে নাই। যেমন তোমাদেরকে দেখাচ্ছে সিমিলার জিনিসটা কাকে বলে, তোমরাও শোনো। বলছে পি কিউ আর সমমুখী সমান্তরাল বল তিনটি এ বি সি ত্রিভুজের ছোট এ ছোট বি ছোট সি শীর্ষবিন্দুতে ক্রিয়ারত, যে কথাগুলো সিম, এবং তাদের মান ছোট এ ছোট বি ছোট সি এর সমানুপাতিক। তাহলে প্রমাণ করে যে লব্ধি কোথায় কাজ করে? অন্তকেন্দ্রে। তাহলে এই কোশ্চেনটা কিভাবে করবা? এটা উল্টো হয়ে গেছে না? এখানে কি ছিল একটু আগে বলেছিলাম, লব্ধি কোথায় কাজ করে? অন্তকেন্দ্রে কাজ করে। উদাহরণ 26-এ বলছে লব্ধি যদি অন্তকেন্দ্রে কাজ করে তাহলে প্রমাণ করে যে পি ইস টু কিউ ইস টু আর সমান এ ইস টু বি ইস টু সি, মানে এটা সমানুপাতিক। এবার হচ্ছে উল্টা, এবার দেওয়া আছে পি ইস টু কিউ ইস টু আর সমান এ ইস টু বি ইস টু সি, তাহলে প্রমাণ করে যে লব্ধি অন্তকেন্দ্রে। তাহলে কি করবে জানো? মনে করো তুমি তো পারো না, তো তুমি কি করবা? তুমি যেটা পারো সেটা করবা। উদাহরণ 26 শুরু থেকে শেষ পর্যন্ত করবা, করে এবার পিছন থেকে লিখবা। মানে অঙ্কটা লিখবা তো লিখে এবার কাটবা, কাইটা বাট নিচ থেকে লেখা শুরু করবা। দেওয়া আছে পি ইস টু কিউ ইস টু আর সমান এ ইস টু বি ইস টু সি, এবার পিছন থেকে হাঁটবা। তুমি যেটা শুরু থেকে করছো উদাহরণ 26টা, এটা পিছন থেকে লিখে শেষ পর্যন্ত গেলে একটা লাইন আসবে না, বিডি বাই সিডি সমান এ বাই সি। যেহেতু বিডি বাই সিডি সমান এ বাই সি, সুতরাং ত্রিভুজদ্বয় কি? সদৃশকোণী। সুতরাং ত্রিভুজদ্বয় যেহেতু সদৃশকোণী, অর্থাৎ এডি বাহুটি কোণ একে সমদ্বিখণ্ডিত করে, সুতরাং ওইটা হচ্ছে অন্তকেন্দ্র। বুঝেন নাই? পিছনের দিকে যেতে হবে। যদি বায়োনিস পরীক্ষায় চলে আসছে কখনো? এগুলো বলতেছি তো, এইভাবে করে তোমাদেরকে ম্যাচুরিটি দিয়ে অনেক সময় অনেক অঙ্ক মিলে ফেলতে হবে। আমি যা করানো করে দিচ্ছি। অনেক স্টুডেন্ট বলে যে স্যার সব তো করাচ্ছেন না, সব করানো লাগে না, বুদ্ধি থাকলে সব করানো লাগে না। 4 আর 2 নাম্বার দেখো, 4 আর 2 বোর্ডে আসছে, মনোযোগ। 4 আর 2 নাম্বার কি বলছে? বলছে কোন ত্রিভুজের কৌণিক বিন্দুগুলিতে পি কিউ আর মানে তিনটি সমমুখী সমান্তরাল বল ক্রিয়া করে। পি কিউ আর মানে তিনটি সমমুখী সমান্তরাল ক্রিয়া করে। ঘুরে ফিরে সেম কোশ্চেন না? তাহলে স্যার এবিসি দিব, চিত্র এটা মুখস্থ বুঝা নাই? এই যে এবিসি দিব, এ বি সি, তাহলে এই যে পি, এই যে কিউ, এই যে আর, তিনটা বল ক্রিয়া করতেছে। বুঝেন না আমার কথা? এগুলো মুখস্থ, একটু বাঁকা বাঁকা করে দিলাম। এরপরে বলছে কি, এদের লব্ধি ওই ত্রিভুজের ভরকেন্দ্রে কি হতো। আগে বলছে অন্তকেন্দ্র, এবার পড়াচ্ছি ভরকেন্দ্র নিয়ে, তাহলে 4 নাম্বারটা এবার হচ্ছে ভরকেন্দ্র। তাহলে আমরা ভরকেন্দ্র কাকে বলে এটা জানতে হবে, যে প্রত্যেক বাহুর মধ্যবিন্দু থেকে, মানে শীর্ষ থেকে অপর বাহুর মধ্যবিন্দু পর্যন্ত দূরত্ব, লম্ব না, লম্ব হলে লম্বকেন্দ্র হয়ে যাবে। এটা হচ্ছে মধ্যবিন্দু, মনে করো এটা হচ্ছে ডি হচ্ছে মধ্যবিন্দু, এই বাহুর মধ্যবিন্দু হচ্ছে ই। হ্যাঁ, লম্ব হবে না ভাই, সবসময় লম্ব হয় না। হ্যাঁ না, লম্ব সবসময় হওয়াটা শর্ত না, এটা মনে রাখবো, আবার গিয়া ঘুরে ফেলিও না। এই মনে করো, তাহলে বরকেন্দ্র কেমনে আঁকে? স্যার এক বাহুর মধ্যবিন্দুতে অপর বাহুর শীর্ষ থেকে দূরত্ব। তাহলে এই কেন্দ্রটা হচ্ছে কি কেন্দ্র? নাম কি? জি। তাহলে বরকেন্দ্রে কি কাজ করবে? ওই তিনটা বলে লব্ধি, নাম কত? পি প্লাস কিউ প্লাস আর। এই মুখস্থ, আগেটা অন্তকেন্দ্রে কাজ করছে, ভরকেন্দ্রে কাজ করবে। তাহলে জিটা হচ্ছে কি কেন্দ্র? গ্র্যাভিটেশনাল পয়েন্ট অথবা ভরকেন্দ্র। ঠিক আছে। আর আরেকটা বলছিলাম যে তাহলে বি এবং সি বিন্দুর লব্ধি কোথায় কাজ করবে? স্যার ডি বিন্দুতে লব্ধি কত হবে? কিউ প্লাস আর, আগের মতো। ডি বিন্দুতে লব্ধি কত হবে বলো? কিউ প্লাস আর। বুঝছেন? এগুলো মুখস্থ। ঠিক আছে। এবার আসো বরকেন্দ্রের জন্য একটা লাইন লিখবো। যেহেতু যেহেতু জি হচ্ছে বরকেন্দ্র, শোনো জি কি? যেহেতু লব্ধি লিখবা, যেহেতু লব্ধি বরকেন্দ্রে কাজ করে, অর্থাৎ জি হচ্ছে বরকেন্দ্র, হাবি যাবি, তাহলে আমরা ত্রিভুজ এবিসি থেকে কি বলতে পারি? আমরা ত্রিভুজ এবিসি থেকে কি বলতে পারি? আমরা মেইন লাইনটা হচ্ছে বরকেন্দ্রের জন্য লাইন হচ্ছে এটা। ত্রিভুজ এবিসি কি বলা যায় বলো তো? বিডি সমান সিডি, এটা বলা যায়? এই বিডি আর সিডি সমান বলা যায় কেন? ডি হচ্ছে মধ্যবিন্দু কোন বাহুর? বিসি বাহুর। আমি বুঝতে পারছি? ডি হচ্ছে মধ্যবিন্দু। কেন? কারণ মধ্যবিন্দু হইতেই হবে, ওটা বরকেন্দ্রে। এ হতে যে ডি পর্যন্ত দূরত্ব নিচ্ছ, ডিটা কি মধ্যবিন্দু না ভাই? ভরকেন্দ্র নিলে আসছো কেমনে? মানে এই লাইনটা হচ্ছে তোমার এই ভরকেন্দ্র কথাটার জন্য লাইন, এর দূর।
আচ্ছা এই অঙ্কে কি প্রমাণ করতে হবে কোশ্চেনটাও করে না, কোশ্চেনটা আমার মুখস্থই। দেখো পি সমান কিউ সমান আর, এটা প্রমাণ করতে বলছে। কি প্রমাণ করতে বলছে? এই যে আমার এক অঙ্ক কোশ্চেনটা মুখস্থ, তোমাদের এই কোশ্চেনগুলো মুখস্থ করতে হবে। প্রশ্ন হচ্ছে কেন? ওই যে এমসিকিউ কোশ্চেন দিয়ে দিবে নিচের কোনটি শর্ত সত্য, বুঝেন নাই আমার কথা? খেলা আছে অনেক, অন্তকেন্দ্রে ক্রিয়া করে নিচে বলবে নিচের কোন কথাটি সত্য, তো অপশন দিয়ে দিবে পি ইস টু কিউ ইস টু আর সমান এইচ টু বি ইস টু সি অথবা সামথিং কিছু। তো তুমি যদি কোশ্চেন মুখস্থ থাকে তোমার জন্য অঙ্কটা আনসার করা, এমসিকিউ আনসার করা 2 মিনিটের কাজ, আরো কম। পি ইস টু কিউ ইস টু আর কত? পি ইস টু কিউ সরি পি সমান কিউ সমান আর, এটা প্রমাণ করতে বলছে। তাহলে আমরা প্রথমে যেহেতু বর্গকেন্দ্র আছে তাহলে এটা বলা যায়। এরপর আমরা কি হয়েছে ওই লাইনটা বলছিলাম মুখস্থ, যে বলের অংশ উপপাদ্য অনুসারে কিউ ইন্টু বিডি সমান আর ইন্টু সিডি। দেখো অঙ্কটা কত কত বড় কত লম্বা। কিউ ইন্টু বিডি সমান আর ইন্টু সিডি না, এবং বিডি আর সিডি সমান না, তাহলে শেষ কাটাকাটি। তাহলে কিউ সমান আর, অনুরূপভাবে কি বলা যায় পি সমান কিউ, তাহলে সুতরাং পি সমান কিউ সমান আর প্রমাণিত। তুমি যদি দেখো মানে অঙ্কটা কি আছে বলো, কিন্তু কয়েকটা বাংলা কথা আছে, আমি অনেক সময় বাংলা কথাগুলো লিখি না, অনেক কথা আছে এগুলো একটু লিখবা। তো কি আমি কি বলছি এমসিকিউ আসে না, এগুলো এদূর লিখলে একটু হালকা পাতলা বাংলা কথা নিজেরও লিখতে পারবা কথা। বলের অংশ উপপাদ্য অনুসারে পাই, অথবা কিছু না পাইলে আমরা জানি, ঠিক আছে? এখন সেটা তো আমি জানি না আর দূর। তাহলে তোমরা 4-3-3 ধরে আনসার করবা, 4-3। যাই হোক ভালো, এটাও ভালো। 4-3, এই যে 4-3 বলছে, এখন হচ্ছে কোশ্চেন নাম্বার 4-3। তাহলে আমরা এখন কি শেষ করলাম? আমাদের আর দুটো অঙ্ক দেখো, আমরা কিন্তু শেষের দিকে আছি, আর দুটো অঙ্ক করালে চাপটা শেষ, আজকে ছুটি, বাইরে যায় না, ভাত খাই ঘুমিয়ে যাবা। দেখো 4-3 4-3 4-3 আমরা কি বলছে, এবার কোন কেন্দ্র নিয়ে কাজ করবে চলো দেখো, চলো দেখি। এবিসি ত্রিভুজের এ বি সি কোণিক বিন্দুতে যথাক্রমে পি কিউ আর মানের তিনটি সমমুখী সমান্তরাল কি হতো, এটা মুখস্থ। আমি তোমাদেরকে প্রত্যেকটা কোশ্চেনের জন্য যেটা দরকার সেটা বলে ফেলছি আগে থেকে। স্যার এই কথা বলতেছে মনে কেউ একজন, বর্ডার বর্ডার করে কথা বলতেছে মনে নাকি? আমি শুনতেছি বেশি। তোমার এখন শীতকাল মনে রাখবা, এখন তোমরা ছোট কথা বললেও আমার কানে আসে, ঠিক আছে? বলিবে গরমকালে পি কিউ আর তিনটে সমমুখী সমান্তরাল কে আছে, ঠিক আছে? এটা অলওয়েজ। এরপর কি বলছে? আচ্ছা বলছে লম্ব কেন্দ্র। এবার আমরা ম্যাথ করতেছি কি নিয়ে? লম্ব কেন্দ্র। লব দিয়ে কোথায়? তাহলে লম্ব আঁকবা, এটা থেকে এটার উপর এটা কি একবার লম্ব, এটা থেকে এটার উপর কি একবার লম্ব। আমি তো গেস করে আগে বলতেছি, আমি তো একদম মুখস্থ। এই যে স্যার লম্ব বোঝানোর জন্য স্যারদের কিভাবে ইন্ডিকেট দিবে দেখেন, স্যার এটা লম্ব, তাহলে এটা হচ্ছে কি বুঝে নিবি, স্যার বুঝে নিবি যাচ্ছে এরকম করে আসছে, তাহলে লম্ব। লম্ব কেন্দ্র কোথায়? মনে করো ও, ওতে কি করে তিনজনের লব্ধি কাজ করে, তিনজনের লব্ধি কি প্লাস কিউ প্লাস আর, আর ডি তে কি কাজ করে কিউ প্লাস আর। এই মুখস্থ গেছে না তোমাদের এক ধরনের, স্যার এগুলো কি কোয়েশ্চেন, এর ধরে আগে ফেলবা, আগে ফেলার পরে এবারে লম্ব কেন্দ্রের জন্য স্পেশালিটি কি সেটা করতে হবে। প্রত্যেকটা অঙ্কে বলছে না ওই কেন্দ্রের জন্য কি স্পেশালিটি, তাহলে তাহলে যেহেতু এটা লম্ব কেন্দ্র, যেহেতু এডিটা বিসি এর উপর লম্ব, আমি চাইলে ই এবং এফ নিয়েও কাজ করতে পারতাম, করতেছি না। এডিটা যেহেতু কার উপর লম্ব, বিসি এর উপর লম্ব, এটা আচ্ছা এই পার্টটা রাখি, নাহলে তোমরা এখন যদি লিখি তোমরা বুঝবা না, মুখস্থ মুখস্থ লাগবে। কিন্তু আগে ওই জিনিসটা লিখি। বলো তো একটা কমন লাইন কি বলছিলাম? হ্যাঁ সেটা কমন লাইন না প্রত্যেকটার জন্য বলছিলাম, তাহলে বলো সেটা বলো। তাহলে বলো যে স্যার কিউ ইন্টু বিডি আর ইন্টু মুখস্থ একদম কি অঙ্ক করে দিছো। আচ্ছা এটা প্রমাণ কি করতে বলছে? এটা প্রমাণ করতে বলছে পি বাই 10 এ কিউ বাই 10 বি আর বাই 10 সি। আরো আছে এটা প্রমাণ, আরেকটা বড় ডেঞ্জারাস পার্ট হচ্ছে এটা, বি স্কয়ার সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তারপরে অনুপাত 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 নাকি সমান, জাস্ট এটা বলো সমান, ঠিক আছে হইছে, বাকিটা আমি লিখে দিতে পারবো। যদি এটা লাস্টে এ স্কয়ার হয়, এটা লাস্টে কি হবে? তাহলে এখানে সি স্কয়ার প্লাস এ স্কয়ার, এটা লাস্টে কি হবে? তো বুঝতেছো এগুলো সিমেট্রিক বিষয় ভাই, আর এগুলো তোমাদের এমসিকিউতে এগুলো দেখা উচিত। তুমি যখন দেখবে এটার সাথে তুমি মিলে ফেলবা, কোনটা মিলে দেখবো ওরা ইচ্ছে করে এমসিকিউ যদি দেয়ও কি করবে চেঞ্জ, উল্টাপাল্টাই তো করবে, তুমি সিমেট্রিক বিষয়টাকে আনসার হিসেবে ধরে নিবা। এটা দেখো এবার প্রমাণ করবো, দোনোটাই প্রমাণ করবো, এটাও প্রমাণ করবো এটাও প্রমাণ করবো। এটা তো কিছু না, এটা তো ত্রিকোণমিতি থেকে আগে, এটা হচ্ছে মেইন প্রমাণ উপরটা। সবার মনোযোগ আছে? হ্যাঁ এবার দেখো
তাহলে কিউ ইন্টু বিডি আর ইন্টু সিডি, এটা কি মুখস্থ না? ভাই এটা চিন্তা করার জন্য তোমাদের কতক্ষণ লাগবে? বেশিক্ষণ লাগবে না। তাহলে এবার আমি শোনো, আমার পি বাই টেন এ কিউ বাই টেন বি আর বাই টেন সি দরকার। আমি যদি লিখি ওই যে আগের মতো করে মিলাই, কলম এটা গেছে, এটা ফেলে দাও। দেখো বাজে যে ক্যাশ, দেখো আর বাই কিউ সমান কত? সিডি বাই বিডি। হ্যাঁ ভালো, ক্যাচ ধরতে হবে, খেলা শিখতে হবে। সিডি বাই বিডি, আর বাই কিউ সমান কত? সিডি বাই বলা যায়। এবার দেখো এডি বিসির উপর লম্ব না? সবাই তাকাও। তাহলে এডি যদি বিসির উপর লম্ব হয়, অর্থাৎ এক কথায় আমি এটা কেন লিখলাম দরকার নেই, আমি লিখবো যে ত্রিভুজ এ বিডি এবং ত্রিভুজ এডিসি এরা সমকোণী ত্রিভুজ কিনা এটা বলো, এটা দরকার। তাহলে স্যার এরা সমকোণী ত্রিভুজ, যদি এরা সমকোণী ত্রিভুজ হয়, একটু মনোযোগ দিবা, আমি এখানে দোনোটাকে সেম জিনিস দ্বারা ভাগ করব, কারণ আমাদের লাগবে 10। তাহলে সিডি কত? সিডি হচ্ছে ভূমি দাদা, এডিসি ত্রিভুজের জন্য সিডি হচ্ছে ভূমি। তাহলে 10 আনার জন্য কি হতে হয়? এখন ভূমি তো উপরে পড়ে গেছে দুর্ভাগ্যবশত, তাহলে আমি কি করব? লম্ব দ্বারা, ভূমি আর লম্ব নিয়েই তো কাজ 10। তাহলে আমরা কি বলতে পারি সমকোণী ত্রিভুজে? না বুঝলে বলবা। আমি যদি বলি সিডি বাই লম্ব হচ্ছে এডি, এই যে সিডি বাই এডি, তাহলে সেটা কি কট থিটা না? আরে লম্ব বাই ভূমি হচ্ছে 10, কিন্তু আমি লিখছি ভূমি বাই লম্ব, তাহলে কট হবে না? কটকে 10 বানানো তেমন আহামরি কোনো কষ্ট না, চিন্তা করিও না। তাহলে সিডি বাই এডি মানে কি কট না? জাস্ট বলতে হবে কট কত ডিগ্রি, কট কোনটা, কট সি এ ডি কোনটা, শব্দটা বোঝা নাই। এই যে সিডি বাই এডি এটা মানে তো কট, তাহলে কট কি কিছু একটু লিখতে হবে। কট সি, কেমনে বুঝলাম যে কট সি? কে বলতে পারবা? লম্ব তো সি এডিকে, তাই মনে রাখবো কোণের বিপরীত রাশি সবসময় লম্ব। এগুলো ছোট জিনিস, এগুলো অনেকে পারো কিন্তু কনফিউজ হয়ে যাও। হয় এগুলো হয় কিনা কনফিউজ হয়, এই কনফিউশনটা বাঁচাচ্ছি যে কোণের বিপরীত রাশি সবসময় লম্ব, তাহলে এটা কট সি হবে। বুঝতেছো আমার কথাটা? সেম ভাবে এখানে বিডি আছে না, তাহলে বিডি বাই কত লিখবো? এডি বিডি বাই কত? তাহলে এটা কত হবে? কট বি। তুমি দেখো ভালো করে। তো এবার সিডিকে কি দিয়ে ভাগ করব? স্যার এডি দ্বারা। বিডিকেও কি দ্বারা ভাগ করব? যাতে কাটাকাটি চলে যায়। এবার সিডি বাই বিডি, তুমি বলছো না কট সি, লিখবে কট বি, বলছো না? এবার কট সি মানে কত? 1/10। কট বি মানে আমাদের 10 লাগবে, তাহলে 1 বাই করে দিলে উল্টাই যাবে, 10b বাই 10c। এতটুকু পর্যন্ত বুঝছি? বুঝছেন? শেষ, এই সিরিয়ালটা বুঝলে খেলা শেষ। এবার আর বাই কিউ সমান 10b বাই 10c। তাহলে এবার করো, কি করা যায়? আর এর নিচে আমার মনে হচ্ছে একটু ভুল হয়েছে, সিডি বাই এডি কট সি, ঠিক আছে ঠিক আছে। আর বাই কিউ সমান বিডি বাই সিডি হবে। ইস দেখছো, বিডি বাই সিডি হবে, কারণ আর এর নিচে আমার এখানে 10b চলে আসতেছে, আর এর নিচে আসবে কে? এটা দেখেই বুঝতেছে এটা বলেছে, দেখছো এটা দেখলেই বোঝা যায়। এখানে দেখো এখানে ভুলটা হয়েছে, আর বাই কিউ লিখছি না, তাহলে বিডি উপরে থাকবে, সিডি নিচে যাবে, কে উপরে থাকবে? আচ্ছা আমি একটা কাজ করি, এটা চেঞ্জ না করে এগুলো চেঞ্জ করতে হলে বোধ চেঞ্জ করতে হবে, এখানে লিখে দিই কিউ বাই আর। এবার দেখো এবার ঠিক আছে কিনা, এই কিউ বাই আর সিডি বাই বিডি, ঠিক আছে। এবার তাহলে এবার বলো কিউ বাই কত? কিউ বাই 10b, কিউ বাই, বুঝেন নাই? আর বাই, তারপরে কি করবেন নাকি অনুরূপভাবে লিখবেন? লিখবো স্যার অনুরূপভাবে, এত টাইম কার কাছে? অনুরূপভাবে কি বলা যায়? পি বাই 10a, মনে করো কিউ বাই 10b, তাহলে সুতরাং এভাবে করে, সুতরাং বলা যায় যে কি পি বাই 10a সমান কিউ বাই 10b। তাহলে প্রথমটা মনে গেলো, এরপর ওটার থেকে এটা আনা হচ্ছে ত্রিকোণমিতির কাজ। ছবি তুলো, আমি করতেছি। এরপরে ওটার থেকে এটা আনা, যে স্যার এটা প্রমাণ করতে বলে এটা। আচ্ছা একটা কথা বলি তোমাদেরকে, এই যে তোমরা তো দেখতেছো দুইটা প্রমাণ করতেছো, ঠিক না? তোমাদের কাছে সহজ লাগতেছে কারণ তোমরা আগে এটা প্রমাণ করছো, দেন ওটার থেকে এটা এখন আনবা। কিন্তু পরীক্ষার হলে যদি এটাই দেয়, উপরে 10 10 সেটা নাই দেয়, এখন ওটা শো করতে হবে। এখন এটার জন্য কি থাকতে হবে? অঙ্কের উপর আধিপত্য থাকতে হবে, তোমার মনে থাকতে হবে যে এটা তো 10 ছিল, তাহলে আমি আগে ওইটা করি দেন ওইটা করি। বুঝেন না আমার কথা? তাহলে এই অঙ্কটা মনে রাখতে হবে পুরোটা, যে এটার ফার্স্ট পার্ট এটা ছিল। বুঝেন না আমার কথা? এরকম অনেকগুলো অঙ্ক সেম। তাহলে 10 তো এটা দেওয়া আছে না, এরপরের লাইন কি হবে? এটা পরের লাইন কি লেখা যায়? এই যে 10 মানে কি সাইন এ বাই কজ এ না? 10 মানে কি উল্টে গেলে কজ এ বাই, তাহলে কিউ কজ বি, এই আর
এটা বুঝছেন? এটা বুঝছো? এটা শেষ। এবার যে সূত্র দিবা, তাহলে পি ইন্টু কি দিব জানো? দেখে দেখে দিবা। তোমার যদি সূত্র বলে যাও, এখানে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, তাহলে কস এ এর ওই জাতীয় একটা সূত্র আছে না, আমি বলি সূত্রটা। এই যে বি স্কয়ার প্লাস সি স্কয়ার মাইনাস এ স্কয়ার, নিচে হচ্ছে 2bc, এটা হচ্ছে কজ এ এর সূত্র, বুঝে বুঝে দিবা। আর সাইন এ এর বদলে শুধু ছোট এ লেখা যায় না? কোন সূত্র মতে একটু আগে দেখেছি না, এ বাই সাইন এ, বি বাই সাইন বি, সি বাই সাইন সি সমান 2r। হ্যাঁ, তাহলে সাইন এর বদলে কি লিখবা? ছোট এ, ছোট এ। ঠিক আছে, তাহলে সেম কিউ ইন্টু কত লিখবা? এই যে সি স্কয়ার প্লাস এ স্কয়ার মাইনাস বি স্কয়ার ডিভাইড বাই 2ca, নিচে কত? ছোট বি। ঠিক আছে, এরপর আর বাই কি লিখবা? এ স্কয়ার বি স্কয়ার সি স্কয়ার 2ab, নিচে হচ্ছে কত? ছোট সি। দেখো, প্রথমত আমার জায়গাও নাই, দ্বিতীয়ত হচ্ছে আমার লিখতে ইচ্ছা করতেছে না আর, সেজন্য আমি শর্টকাটে তোমাদের একটা জিনিস বলি, যাতে জায়গা ছিল অফসর লিখে নিই। দেখো আমি তো আসছে জায়গা নাই, ফ্রেমে আসে নাই। এটা গুণ করলে 2abc না? এটা গুণ করলে 2abc না? এটা গুণ করলে 2abc না? সবগুলো থেকে 2abc 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 বাদ, তাহলে আমরা কি পাচ্ছি? পি 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 ইন্টু কত বুঝছেন, সমান কিউ ইন্টু এই প্রমাণিত। বুঝছেন? ওটা যদি ত্রিভুজ থেকে গিয়ে থেকে পারা যায়, তাহলে আমাদের এর মাধ্যমে কি শেষ? এবার জাস্ট পরিকেন্দ্রটা বাকি। ঠিক আছে, এবার জাস্ট পরিকেন্দ্রটা বাকি। পরিকেন্দ্রটা একটু ভেজাল, একটু দেখো। তাহলে আমরা 4টা কেন্দ্র কিন্তু গুণ গুণ করাচ্ছি যে প্রত্যেকটা কেন্দ্রের জন্য ম্যাথ কিরকম হয়। ঠিক আছে, এবং পরিকেন্দ্র নিয়ে 2টা ম্যাথ আছে, সবাই শোনো। একটা হচ্ছে 4-এর 4, এ বাঙালি 4-এর 4, 4-এর 6। দেখো 4-এর 4 আর 4-এর 6, এটা লাস্ট ম্যাথ আমাদের আজকে। হ্যাঁ হ্যাঁ, আসো, শেষ ম্যাথ করাচ্ছি, শেষ ম্যাথটা করে যাও অ্যাটলিস্ট। 4-এর 4, 4-এর 6, আমি 4-এর 6 নাম্বারটা করে দিচ্ছি। তো কেন 4-এর 6 করাচ্ছি? কারণ এটা বেশিবার আসছে। কিন্তু 4-এর 4 আর 4-এর 6 একদম হুবহু সেম। 4-এর 4 এবং 4-এর 6 কি একেবারে হুবহু সেম। মনোযোগ, শেষ ম্যাথ এটা আমাদের। 4-এর 4 আর 4-এর 6, এই কয়টা ম্যাথ করবো বাসায়? একটা না দুইটা? বোর্ডে কয়টা করাচ্ছি? দুইটাই। 4-এর 4, 4-এর 6, আমি 6টা কয়টা করে দিচ্ছি, কিন্তু 4-এর 4, 4-এর 6 শুরু সেম। এই 6 নাম্বার বলছো, ও বিন্দুতে বিসি ত্রিভুজের পরিকেন্দ্র এবং এ ও বরাবর পি মানের বলটি ক্রিয়া করে। ও বিন্দুতে এ বিসি ত্রিভুজের পরিকেন্দ্র এবং এ ও বরাবর পি মানের বলটি ক্রিয়া করে। এত কিছু লাগবে না, ওগুলো চিত্রটা মুখস্থ নাকি পারো না? পারো তো স্যার। পরিকেন্দ্র যেহেতু বলে গেছে, আমি বুঝে গেছি যে এ বিন্দুতে একটা কাজ করবে বল, নাম হচ্ছে পি। আমি একটু করে বলি, এখানে বলছে এ ও বরাবর ক্রিয়া করে বলছে, তো এখানে একটু চিত্র চেঞ্জ হবে। আগে পরিকেন্দ্র রাখি। পরিকেন্দ্র কেমনে? বাহুগুলোর মধ্যমাত্রায় ছেদবিন্দু, এটাকে বলে পরিকেন্দ্র। আগে এটা বুঝো। বুঝছো পরিকেন্দ্র কাকে বলে? পরিকেন্দ্র কত? ও। তারপরে পরিবৃত্ত কিরকম বুঝছেন? এটা মনে করো পরিবৃত্ত। আগে পরিবৃত্ত আর পরিকেন্দ্র বুঝছো? এরপরে ত্রিভুজটার নাম কি? এ বি সি। ওরা বলছে এ ও বরাবর কি কি খাটাইতে? পি বলটাই খাটাইতে। আমি আমি বলি না, ওরা বলছে। কথাটা বুঝছো? এ ও বরাবর কি বলটা খাটাও? পি বল। এটা যদি এরকম পিছনে আসবে না, এটা আমার চিত্রগত মারাত্মক ভুল, এটা মারাত্মক ভুল। এ ওটা হচ্ছে এদিকে, আর আমি সবসময় রাখবা, এটা কখনোই এমন কথা না যে যেটা এ এবং ও যোগ করবা সেটা এখানে এসে, এটা ঠিক না। আমি আগে এ ওটা আঁকা এরকম করে রাখি, এটা পিছনের দিকে আমার এখনো হয়নি। দেখো আমি দেখাই, একটু মনোযোগ দিবা, এগুলো কিন্তু ঠিক না, এখনো বাঁকা হয়েছে, তারপরে আমি দূরে রাখলাম, ক্ষান্ত হইলাম। ঠিক আছে, পি বলটা কাজ করে। ঠিক আছে, এ ও বরাবর। তো আমরা বি এবং সি ও যোগ করি, কোনো সমস্যা নেই। আমরা মনে করি বি বিন্দুতে কি বল কাজ করে? স্যার কিউ বিন্দু, কিউ বল, এবং সি বিন্দুতে আর বল কাজ করে। এটা মনে করে দিয়ে লিখতে হবে, কারণ এটা প্রশ্নে ইনফরমেশন দেওয়া নাই। তাহলে এদের এদের যে কাকু, ওই যে ডি বিন্দু, মনে করো ডি বিন্দুতে কি, ডি একটা বিন্দু, ওই বিন্দুতে কি বল কাজ করবে? আমি একটা কাজ করি, আমার এই চিত্র যথেষ্ট গোলযোগ হয়ে গেছে, আমি আগে চিত্র আঁকি। ঠিক আছে, আগে কি আসি, আগে বড় করে চিত্র রাখি, তাহলে আর কোনো গোলযোগের প্রশ্নই নেই।
তাহলে আগে পরিকেন্দ্র রাখবো অলওয়েজ। এই এবার একটু পিছন দিকে রাখলাম ইচ্ছা করে। এই এটা হচ্ছে পরিকেন্দ্র। এবার এই দেখো মিলছে। এটা হচ্ছে কি পরিবৃত্ত। এটা হচ্ছে এ বি সি। তাহলে ওরা বলছে এ ও বরাবর পিবি বলটা ক্রিয়া করতেছে কোন বরাবর? এ ও বরাবর বলছে না? বলছে তো। তাহলে এ ও বরাবর পি বলটা ক্রিয়া করে। এই লাইনটা আমার অলওয়েজ ভাগ হয়ে যাচ্ছে, একটা স্কেল দিতে পারবা? দিও না। পি বল, এদিকে আমরা দুইটা বল ধরলাম, কিউ বল আর বল, আর আমরা এটা যোগ করবো ওডি, এই যে এটা এই ডি বিন্দু, তাহলে কি কাজ করবে স্যার? এই দুইজনের লব্ধি কিউ প্লাস আর। এতক্ষণ ধরে যারা ক্লাসে ছিলা তারা সকলেই জানো ডি বিন্দুতে আমি চোখ বন্ধ করে কিউ প্লাস আর কেন লিখতে পারছি, ঠিক আছে? বাকিরা বুঝবা না, বলবো যে এটা কেমন লিখছেন স্যার জানি না, কিন্তু এতক্ষণ ধরে যারা ছিল ক্লাসে তারা এমনি বলে দেবো যে স্যার হ্যাঁ হ্যাঁ বুঝছি, ঠিক আছে? বাজি দেখো, ঠিক আছে, গুড, ভেরি গুড। না ক্লাস না করে বুঝে গেছে, এটা সবচেয়ে বড় বিষয়। তাহলে লেটে আসিয়া বুঝে গেছে, সকালে ঘুমতি করতে পারো নাই, লেকচার দিব আবার? আচ্ছা থাক পাঠাও, ওদেরকে 2 বার অলরেডি উইন্টার মর্নিং এর লেকচার দিয়ে বসি। হ্যাঁ তো যাক, আর আজকে আর না, নেক্সট ক্লাসে। কিউ আর বুঝছো? এগুলো তো বুঝছো, প্রত্যেকটা কেন্দ্রের জন্য একটা স্পেশালিটি আছে। আচ্ছা এখানে কি প্রমাণ করতে বলছে সেটা বলি। এখানে বলছে বলের অংশকদ্বয়, অংশকদ্বয় মানে হচ্ছে এক কথা কিউ ইস টু আর সমান সাইন 2b ইস টু সাইন 2c। এখানে ওরা কিন্তু প্রশ্ন এভাবে করে বলে না, ওরা বলছে বলের অংশকদ্বয়। তাহলে পি বলের অংশক কে কে জানো? এই পি বলের অংশক আমি তোমাদেরকে আগে বলে দিই। এই যে পি বলের অংশক, পি বলের অংশক হচ্ছে কিউ এবং আর, মনে রাখবা। পি বলের অংশক হচ্ছে কে? এই পি বলটা দুইটা অংশ, একটা হচ্ছে কিউ বল, ওই যে দেখো লব্ধি অনুসারে চিন্তা করলে পি বল মাঝখানে পড়ে গেছে, তাহলে কিউ এবং আর এর মাঝখানে পড়ে গেল না? আমার কথাটা বুঝছো? তাহলে পি বলের দুইটা অংশ কে কে? কিউ এবং আর। তা আমাদের বলছে পি বলের অংশক দ্বয় সাইন 2b সাইন 2c এর, বলছে সাইন 2b ইস টু সাইন 2c, তাহলে আমরা বলবো কিউ ইস টু আর সমান সাইন 2b ইস টু সাইন 2c, এটা প্রমাণ করতে বলছে। এই 6 নাম্বারটা একটু কথাবার্তা ঝামেলা বিদায় 6 নাম্বারটা করাচ্ছি। 4 নাম্বার হচ্ছে একেবারে ওই আগের কথা মতো, এ বি সি ত্রিভুজের 3 বিন্দুতে 3টা বল দিলাম, পরিকেন্দ্রের লব্ধি ক্রিয়া করে। তাহলে প্রমাণ করতে বলছে কি জানো? ওখানে বলছে সাইন 2a পি বাই সাইন 2a কিউ বাই সাইন 2b আর বাই সাইন 2c। এখানে কি বলছে? শুধু কিউ ইস টু আর সমান সাইন 2b ইস টু সাইন 2c, বাট এটার কথা ভিন্ন, সেজন্য এটা করাচ্ছি। সেম অঙ্ক 4 এবং 6 নাম্বারে করাচ্ছি, বুঝছেন? চিত্র বুঝছেন? এবার যেহেতু পরিকেন্দ্র তাহলে কিছু না কিছু তো হবে বাড়তি, তাহলে আমরা প্রথমে কি দিয়ে শুরু করব? ওই অংশদ্বয় দিয়ে শুরু করব, কিউ ইন্টু, মনে নাই এতক্ষণ ধরে তো ঘুরে ফিরে বলতেছো আর ইন্টু সিটা, মুখস্থ না এটা? তাহলে কিউ বাই আর সমান কত? কিউ বাই আর সমান কত স্যার? বিডি বাই, আবার লিখতেছি বল, দেখছো সিডি বাই বিডি, বলো সিডি বাই। এবার একটু পরিকেন্দ্র তো আর লাস্ট ম্যাথ তো, সিডি বাই বিডি পর্যন্ত বুঝছো? এবার আমি ভাগ করবো, এখানে একটা ও সি ত্রিভুজ অঙ্কন করি, এখানে একটা ওবি ত্রিভুজ অঙ্কন করি, আর এটা তো ওডি বাহু আছেই, দুই ত্রিভুজের সাধারণ বাহু। তো আমি এখানে উপরে লিখবো এই যে ত্রিভুজ ও বিডি এবং ত্রিভুজ ও সিডি হতে কি লেখা যায়? যে সিডি বাই সিডিকে যদি আমি ওডি দিয়ে ভাগ করি, ওডি সেম জিনিসটা দিয়ে ভাগ করি, এখানেও বিডি বাই ওডি দিয়ে ভাগ করি। কেন সেম জিনিস দিয়ে ভাগ করলাম? যাতে কাটাকাটি করা যায়। এবার তোমাদেরকে বলতে হবে এই যে সিডি বাই ওডি এইটা মানে কি হয়? এটা তো কোনো সমকোণী, একটু আগে যে লম্ব কেন্দ্র পড়াইছি, এই যে সিডি বাই ওডি এটা লম্ব কেন্দ্রও না, যে বলতে পারবে যে সাইন কিছু একটা টেন কিছু একটা লম্ব, এটা তো লম্ব কেন্দ্র না, প্রথমত কখনোই না, বুঝতেছো? এটা পরিকেন্দ্র। তাহলে সিডি বাই ওডি কি বলা যায় জানো? এইটা একটু মনে রাখতে হবে, যেটা বলা যায় সেটা তোমরা এখন বলতে পারবে না আমাকে, তোমরা কেউ বলতে পারবে না, স্বাভাবিক, বলতে না পারাটা স্বাভাবিক, তবে এটা মনে রাখতে হবে। এই যে সিডি বাই ওডি বলা যায় যে সিডি বাই ওডি, দাঁড়াও কি বলা যাবে নিজে চিন্তা করি, তাই সিডি বাই ওডি কিছু বলা যাবে না, সিডি বাই ওডি কিছুই বলা যাবে না, বরঞ্চ কি হবে দেখো আমি তোমাকে বলি। এই যে সিডি বাই ওডি এটা মানে কি জানো? সিডি মানে কি বলা যাবে জানো? সাইন সিওডি, আর ওডি মানে কি জানো? সাইন ওসিডি। জানি না বুঝছো কিনা, বুঝা নেই শিওর 100%। ত্রিভুজের সাইন সূত্র বলছো, সাইন সূত্র প্রত্যেকটা বাহু তার বিপরীত কোণের সাইনের সমানুপাতিক কিনা। তাহলে আমি যদি বাহু হিসেবে সিডি বলি, মনোযোগ, আমি বলছিলাম 4 কেন্দ্রের মধ্যে পরিকেন্দ্রটা একটু কঠিন আর বাকিগুলো সহজ। তাহলে বাহু হিসেবে যদি সিডি বলি, তাহলে কোন কোনটা বিপরীত কোন কোনটা? সিওডি না, ও পুরোটা তো না, সিওডি না, তাহলে সাইন সিওডি, সিডি বাই সিডি আর সাইন সিওডি লিখলাম। সমানুপাতিক সম্পর্ক আর কি? ও ভাই এর উপরের লাইন যদি লিখতে চাই এটা লিখবার কি, যে সিডি বাই
সাইন সিওডি পিডি বাই সাইন বিওডি। এই বুঝছো সাইন ওসিডি, এটা বুঝছো? ওডি বাই, বুঝছো এটা? এটা কোন সূত্র মতে? সাইন সূত্র মতে। কোন সূত্র মতে? বুঝেন না এখনো? এই যখন সিডি বলবেন, সিডি বাই সাইন কত? সিওডি। যখন ওডি বলবেন, ওডি ওডি, মেয়েদেরকে বলেন, দাদি দাদিরা এখন কারো এরকম ওডি আগে করে দেখছো না, হ্যাঁ এরকম বলে না? তো ওডি, দেখো ওডি হলে কি হবে? সাইন ওসিডি না? তাহলে সেইভাবে সিডি বাই ওডি মানে কত? সাইন সিওডি বাই সাইন ওসিডি বলা যায়। কি বলা যায়? সাইন সিওডি বাই, ঠিক আছে? আর সেম ভাবে বিডি বাই ওডি, এই যে বিডি বাই ওডি, তাহলে সেম ভাবে বলো তো বিডি বাই ওডি। বিডি, এই বিডির দিকে তাকাও, বিডি, হ্যাঁ বিডি বাই সাইন কত? বিওডি, বিডি বাই সাইন, আর ওডি বাই ওবিডি বলবো, হ্যাঁ ঠিক আছে? বিওডি বাই, এই তো কথা না শুনলে তো ওবিডি বলবে, ওবিডি, ওবিডি সরি ওবিডি। এটা বুঝছো? এতটুকু বুঝছো? এগুলো আসতেছে ভাই, পরে দেখবো যে কিছু আসতেছে না। আচ্ছা আমি একটু চেক করি, কারণ আমার মোবাইল গরম হয়ে গেলে, বন্ধ হয়ে গেলে আবার সব শেষ। তবে দুঃখের বিষয় হচ্ছে আসলে গরম হয়েছে একটু, লাস্ট লাস্ট ভিডিও তো ভয় লাগতেছে যদি অফ হয়ে যায়। তাহলে সাইন ওসিডি বাই সাইন ওবিডি, এতটুকু বুঝছো? এবার এটা পরিকেন্দ্র না ভাইয়া? তাহলে ওটা হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ না পরিবৃত্তের ব্যাসার্ধ? পরিবৃত্তের কেন্দ্র না ও? ও সি আর ও বি এগুলো কি পরিবৃত্তের ব্যাসার্ধ? এখানে কোথায় লিখবো? এখানে লিখো, এই যে ও সি আর ও বি, বলো ও সি আর ও বি এগুলো কি পরিবৃত্তের ব্যাসার্ধ না? লিখবা স্যার এটা তো বৃত্তের ব্যাসার্ধ, আর বৃত্তের ব্যাসার্ধগুলো তো সবসময় সমানই হয়, তাহলে ওসি আর ওবি কি পরস্পর? এটা বুঝছো? ওসি আর ওবি সমান যে। এবার বাহু কোণ উপপাদ্য অনুসারে আমরা কি জানি? বাহু বাহু সমান হলে কোন কোণ সমান হয়? ওই বাহু সংলগ্ন কোণগুলো কি হয়? তাহলে ওসি আর ওবি যদি সমান হয়, তাহলে ওসিডি আর ওবিডি এরাও কি সমান? ওসিডি আর ওবিডি, বুঝছেন এতটুকু? তাহলে ওসিডি আর ওবিডি সমান হলে সাইন ওসিডি সাইন ওবিডি সমান যেহেতু কাটা, বুঝছেন? তাহলে কি লেখা যায়? সাইন সিওডি বাই বিওডি, ওবিডি শেষ, ওবিডি গেছে, ঠিক আছে? তাহলে সাইন সিওডি বাই সাইন বিওডি, বুঝছেন? এবার তাকান, সিওডি এটার কোনো স্পেসিফিক নাম নাই, তাই এটাকে আমি এটা লিখতে পারবো, একটু মনোযোগ, এই লাইনটা সবার মনোযোগ, পাই মাইনাস সিওডি পাই মাইনাস এওসি লেখা যায়? দেখি বলেন তো এটা বুঝছেন কিনা? কেন লিখছি সেটা একটু পরে বুঝে যাবেন। আগে বলেন সিওডি, এটার কোনো স্পেসিফিক নাম নাই না, এটা কোনো বৃত্তচাপ তৈরি করছে, এটা কোনো বৃত্তচাপও, সিওডি এটা কোনো বৃত্তচাপ না। বাট আমি যদি এ ও সি তে কনভার্ট করি, সবাই একটু মনোযোগ দিবা, এই যে সিওডি কে, এই যে এটাকে আমি যদি এটাতে কনভার্ট করি, তাহলে একটা বৃত্তচাপ বলতে পারবো, বৃত্তচাপটাকে এসি। কারণ লামি তো আমরা এড বি তো পরিবৃত্ত করছি, সেখানেও কেন্দ্রস্থ বৃত্তস্থ কোণের কাহিনী আসছে, এখানেও আসবে। পরিকেন্দ্র মানেই কেন্দ্রস্থ বৃত্তস্থ কাহিনী আসবে, ওখানে আনতে হইলে বৃত্তচাপ লাগবে। তো এখন এই জন্য আমরা সিওডি কে এও সি তে কনভার্ট করতেছি একটা চাপের জন্য, চাপটা কি? এসি। তাকাও, তাহলে আমরা কি লিখতে পারবো? সিওডি মানে দূর, এটা মানে হচ্ছে এওসি, পুরোটা মানে হচ্ছে 180, তাহলে আমরা সিওডি কে পাই মাইনাস এওসি বলতে পারবো। সেম ভাবে এই বিওডি কে এটাকে পাই মাইনাস এওবি বলতে পারবো। কি বলতে পারবো? তোমরা এগুলো সমান দিয়ে লিখবা না, তোমরা নিচের লাইন করে লিখবে, তাহলে অঙ্কটা বড় মনে হবে, ঠিক আছে? তাই এখানে কথা পাচ্ছি স্যার কিউ বাই, আর পাই মাইনাস মানে সেকেন্ড কোঅর্ডিনেট, এটা তো সাইনেরই ঘর, তাহলে সাইন এওসি বাই সাইন এওবি, এতটুকু বুঝছি? সাইন এওসি বাই সাইন এওবি, আস্তে আস্তে শেষের দিকে। তাহলে পাইলাম সাইন এওসি সাইন এওবি। এবার এসি চাপের উপর, কোন চাপের উপর? খেয়াল করো, কেন্দ্রস্থ কোণ কি? এওসি না? খেয়াল করো, কেন্দ্রস্থ কোণ কি? এওসি। বৃত্তস্থ কোণ এবিসি না? তাহলে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ না? তাহলে 2 ইন্টু এবিসি বলা যায়। বুঝেন নাই? তাকাও এদিকে, তাকাও, এসি চাপের উপর দণ্ডায়মান মান এওসি এবিসি দ্বিগুণ। এখন এবিসি মানে পুরোপুরি বি না? এটাকে চাইলে শুধু আদর করে 2বিও বলা যায়। তাহলে কেন্দ্রস্থ কোণ এওসি সমান 2বি। সেম ভাবে আবার এবি চাপের উপর, হ্যাঁ সেম ভাবে আবার এবি চাপের উপর যদি চিন্তা করো, তাহলে হ্যাঁ কেন্দ্রস্থ কোণ এ ও বি সমান 2 ইন্টু বৃত্তস্থ কোণ কত? এ ও বি এসিবি, এসিবি কে আদর করে সি বলা যায়।
কারণ এটা সি। তাহলে আমরা সাইন এ ও সি এর বদলে কি লিখতে পারবো? সাইন 2b। কারণ তুমি বলছো না এ ও সি মানে 2b, তাহলে সাইন 2b, আর এটা সাইন 2c। এবার দেখেন, সুতরাং কিউ ইস টু আর সমান কত? সাইন 2b ইস টু প্রমাণিত। এই তো এটা যদি 4 হইতো তাহলে অনুরূপভাবে লিখতাম অনুরূপভাবে। সুতরাং প্রমাণ করা যায় পি সমান কত? সাইন 2a। তাহলে বলে দিবা পি বাই, ওই যে 4 নম্বরের আনসার হচ্ছে পি বাই সাইন 2a, কিউ বাই সাইন 2b আর বাই, এবং এর মাধ্যমে পরিকেন্দ্র শেষ, এবং এর মাধ্যমে তোমাদের স্থিতিবিদ্যা শেষ। চিন্তা করো কি বিশাল একটা অধ্যায়। এগুলো যারা আসলে তোমরা জানো না, আমরা জানি, প্রতি বছর শেষ করাই। ঠিক আছে, ধন্যবাদ। আমাদের স্থিতিবিদ্যা শেষ।